বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। ব্রিটেনের গৃহহীনতা বিষয়ক উপমন্ত্রী পদ থেকে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন বাড়ির ভাটিয়ারিদের উচ্ছেদ ও ভাড়া বাড়ানোর অভিযোগে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। শেষমেশ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। রুশনারা আলী 2010 সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হিসেবে ইতিহাস গড়েন। সম্প্রতি পূর্ব লন্ডনে তার একটি বাড়ি বিক্রি করতে 4 জন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন তিনি। কিন্তু বিক্রি না হওয়ায় তিনি বাড়িটি 700 পাউন্ড বেশি ভাড়ায় পুনরায় তালিকাভুক্ত করেন। এই ঘটনা প্রকাশ্যে আসে আই পেপারের এক প্রতিবেদনে। সাবেক ভাড়াটিয়া জানান, গত নভেম্বরে চুক্তি নবায়ন না করায় তাদের 4 মাসের নোটিশ দেওয়া হয়। এরপর বাড়িটি মাসিক 4000 পাউন্ডে নতুন ভাড়াটিয়াদের কাছে ভাড়া দেওয়া হয়। এই ঘটনা তুমুল সমালোচনার জন্ম দেয়, কারণ রুশনারা নিজেই ভাড়াটিয়াদের অধিকার বিলের পক্ষে সোচ্চার ছিলেন, যেখানে বাড়িওয়ালাদের এ ধরনের আচরণ নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। এই বিল অনুযায়ী বাড়ি বিক্রির কথা বলে ভাড়াটিয়া উচ্ছেদের পর 6 মাসের মধ্যে বেশি ভাড়ায় বাড়ি ভাড়া দেওয়া যাবে না। এই আইন বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনব্রেক এই ঘটনাকে চরম দ্বিমুখিতা আখ্যা দিয়ে রুশনারার পদত্যাগ দাবি করেন। লন্ডন রেন্টার্স ইউনিয়নের মুখপাত্র সিয়ান স্মিথ বলেন, রুশনারার কার্যকলাপ প্রস্তাবিত আইনের সঙ্গে সরাসরি স্বার্থের দ্বন্দ্বে জড়িয়েছে। গৃহহীনদের সহায়তাকারী দাতব্য সংস্থা ও ভাড়াটিয়া অধিকার সংগঠনগুলোও তার পদত্যাগ দাবি করে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা পদত্যাগপত্রে রুশনারা বলেন, তিনি সবসময় আইন মেনে চলেছেন, দায়িত্ব আন্তরিকভাবে পালন করেছেন, তবে পদে থাকা সরকারের কাজে বিঘ্ন ঘটাতে পারে এমন শঙ্কায় পদত্যাগ করছেন। তার দাবি, ভাড়াটিয়াদের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল এবং তারা নিজেরাই চলে গেছেন। প্রধানমন্ত্রী স্টারমার তার পদত্যাগের পর রুশনারার কাজের প্রশংসা করে বলেন, গৃহহীনতা বিষয়ক পুরনো আইন বাতিলে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন রুশনারা পার্লামেন্টে থেকে বেথেনাল গ্রিন ও স্টেপনির মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবেন। রুশনারা আলীর এই পদত্যাগ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। 1975 সালে সিলেটের বিশ্বনাথে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ অক্সফোর্ড থেকে পড়াশোনা করে টাওয়ার হ্যামলেটস থেকে টানা 5 বার এমপি নির্বাচিত হয়েছেন। তবে এই বিতর্ক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন চ্যালেঞ্জ। সিরাজুম মনির শুভ, নাগরিক। ফিলিস্তিনের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উত্থাপিত এই প্রস্তাবে সমর্থন ছিল ট্রাম্পেরও। বিশ্লেষকদের উদ্বেগ, এটি যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে উত্তেজনা বাড়াবে। তবে গাজার শাসনভার তৃতীয় পক্ষের হাতে তুলে দেবেন বলে জানান নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে, আর একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থাও করা হবে। জানা গেছে, 7 অক্টোবরের মধ্যে গাজার সাধারণ মানুষকে শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। বিশ্লেষকদের আশঙ্কা, সাধারণ মানুষদের সরানোর পর গাজায় থেকে যাওয়া হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালাবে ইসরায়েল। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সবুজ সংকেত রয়েছে। গাজা শহর দখলে নিলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। রাশিয়া জাতিসংঘে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা করেছে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, পুরো গাজা নিয়ন্ত্রণে নিলেও শাসনভার তুলে দেবেন তৃতীয় পক্ষের হাতে। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রকেই ইঙ্গিত দেয়। ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ উঠতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। শাশ্বতী সরকার, নাগরিক।
গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকার ৮৬% ইতিমধ্যেই নিয়ন্ত্রণে, বাকিটা দখলে জোর তৎপরতা চালাচ্ছে নেতানিয়াহুর সরকার। এতে বাড়ছে মানবিক বিপর্যয়। ইসরায়েলের আগ্রাসন যেন নতুন এক দিক নিচ্ছে। স্থল ও আকাশপথে চলছে নির্বিচার হামলা। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৩৫ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৮৭ জন নিহত হয়েছেন শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে। আহত ৭৭১ জনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা উপত্যকা। বোমা ও গুলির ভয় তো ছিলই, তার সঙ্গে যোগ হয়েছে অনাহার। খাবারের অভাবে ধুঁকে ধুঁকে মরছে শিশু থেকে বৃদ্ধ সবাই। দুর্ভিক্ষে গত একদিনেই মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। বিশ্লেষকরা বলছেন এসবের মূল কারণ ইসরায়েলের সম্পূর্ণ গাজা দখল পরিকল্পনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি এমন পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন। বিবিসির বরাতে জানা যায়, ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে এই পরিকল্পনা উত্থাপন করেছেন তিনি। এখন পর্যন্ত গাজার ৮৬% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। বাকি অংশেও সেনা অভিযানের প্রস্তুতি স্পষ্ট। জাতিসংঘ থেকে ইউরোপিয়ান কমিশন সবারই এক কথা, গাজার পূর্ণ দখল একটি ভয়াবহ অগ্রহণযোগ্য উস্কানি। জাতিসংঘের সহকারী মহাসচিব বলেছেন, বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক, তবু থামছে না আগ্রাসন। জাতিসংঘের স্বাস্থ্যকেন্দ্র ও রেড ক্রিসেন্টের কার্যালয়েও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আরও বিপন্ন স্বাস্থ্য সেবা, কমছে ত্রাণ প্রবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনুমতি জটিলতায় মৃত্যুর হার আরও বাড়ছে। গাজার মানুষের পাশে দাঁড়ানোর কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনায় বিরোধিতা করেননি, বরং সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমি এখন গাজার মানুষদের খাবার পাওয়ার বিষয়েই মনোযোগী। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নীরব সম্মতি নেতানিয়াহুর আগ্রাসনকে আরও উৎসাহিত করছে। গাজার ভবিষ্যৎ এখন অন্ধকারেই। দুনিয়াব্যাপী উদ্বেগ বাড়ছে, ইসরায়েল কি সত্যি গাজার পুরোটা দখল করে ফেলবে? আর ফিলিস্তিনের ভাগ্যে কি তবে শুধু রক্ত আর অনাহারই লেখা? সিরাজুম মুনির শুভ, নাগরিক। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশলে অপ্রত্যাশিতভাবে লক্ষ্যবস্তু হয়েছে ভারত। দেশটির সাথে আলোচনার পথও রুদ্ধ করে দিয়েছে ট্রাম্প। শুল্ক ঘোষণার পর একের পর এক অর্ডার স্থগিত হচ্ছে। ভারতের পোশাক কারখানায় বাংলাদেশে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এদিকে শুল্ক ঝড়ে অপ্রত্যাশিত বন্ধুত্বের পথে এগুচ্ছে চীন, রাশিয়া ও ভারত। ট্রাম্পের ঘোষণায় ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ হয়েছে, যার ২৫% ইতিমধ্যেই কার্যকর। বাকি ২৫% ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের ৪০০ থেকে ৫০০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। ট্রাম্প বাণিজ্য আলোচনাও নাকচ করেছেন। শুল্ক বিরোধ না মিটলে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন। মার্কিন রিটেল জায়ান্ট আমাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। ভারতীয় রপ্তানিকারকদের বাড়তি শুল্কের খরচ বহন করতে বলা হয়েছে। পোশাক প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের মতো কোম্পানি মার্কিন ক্রেতাদের চাপে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালায় উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ভারত এই শুল্ককে অযৌক্তিক বলে নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে সফরে ঘোষণা দিয়েছেন, শীর্ষ নিরাপত্তা ও পররাষ্ট্র কর্মকর্তাদের রাশিয়া পাঠাবেন। বিশ্লেষকরা বলছেন, এটি মার্কিন চাপের মুখে ভারতের কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। নয়াদিল্লিতে চীনের রাষ্ট্রদূত সু ফেইহং ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, গুন্ডাকে ১ ইঞ্চি ছাড় দাও, সে ১ মাইল নিয়ে নেবে। মার্কিন শুল্ক নীতি ভারতের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আর বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্য রক্ষায় নয়াদিল্লির কৌশল এখন পরীক্ষার মুখে। মুনিয়া জ্যোতি, নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।